তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুঘর, আল্লাহ বলেন প্রিয় হাবিব তুমি আমার পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। চিন্তা করে দেখো রে মন, রাত্রে নেশে গভীর, চিন্তা করে দেখো রে মন, ও রাত্রে নেশে গভীর, মরণ পরে কেউ যাবে না সঙ্গে তোমার কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान सफ़ियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। Alhamdulillah, at first we should be reminded, unlimited powerful, the Almighty Allah, who is the creator of this universe, and nextly His Prophet Muhammad sallallahu ta'ala alaihi wasallam, respected the presidents of this occasion, who is the sitting on the chair, then elder and another brothers and sisters sitting the opposite side of all. Welcome all of you with Islamic rules. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Allahর কোরআন অটুট বিধান, বেমিসাল গ্রন্থ, সূরাটির নাম সূরা বাকারা, সূরা নাম্বার 2, আয়াত নাম্বার 119 তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা। Behold, সাবধান হয়ে যাও, we have sent thee, নিশ্চয় আমি আল্লাহ নবী আপনাকে পাঠিয়েছি উইথ ট্রুথ, সত্য ধর্ম সহ। নিশ্চয় আমি আল্লাহ, আমি নবী আপনাকে পাঠিয়েছি উইথ ট্রুথ, সত্য ধর্ম সহ। এজ এ বিয়ারার অফ গ্ল্যাড টাইডিংস, এজ এ অনার, শুভ সংবাদদাতা এবং সতর্ককারী রূপে। ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, but of thee no question shall be asked of the components of the blazing fire. হে নবী, আপনাকে চিনবে না, মানবে না যারা, তারা কিয়ামতের দিন অগ্নিদগ্ধ হবে, তাদের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে না। আমি আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি। এই আয়াত সম্মুখে রেখে কিছুক্ষণ বক্তৃতা হবে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তবে আমি গ্রামবাসী, পাড়া প্রতিবেশী, এলাকাবাসী সবাইকে আমি হাত করে জোরে নিবেদন করে বলবো, দেখুন এটা একটা জান্নাতি মাহফিল। এখানে আমরা এসেছি জালসা শোনার জন্য,
বাজার হাট ঘাট প্রতিদিন পাবেন, কিন্তু জালসা পাবেন না। পাবেন বাপ? প্রত্যেক দিন হয় না। বাজার যেদিন খুশি সেদিনই করতে পারা যায়, জালসা যেদিন খুশি সেদিন হয় না। একটা নির্দিষ্ট টাইম, 2 মাস 3 মাস আগে বক্তাদেরকে বুকিং করে হাড় ভাঙা পরিশ্রম করে 10 টাকা 20 টাকা কালেকশন করে তারপরে প্যান্ডেল ইটা সেটা করার পরে আমরা একটা মাহফিলের ব্যবস্থা করেছি। আর আমরা যদি এইভাবে ছন্ন ছাড়া হয়ে ইদিক উদিক ঘুরি, তাহলে এই আপনার জালসার সৌন্দর্য নষ্ট হবে। এর জন্য আমি বলবো, যিনারা এসেছেন একটু জালসা মঞ্চে ঢোকেন, আলোচনা নিজের বন্ধ করেন, আমার আলোচনা একটু শুনেন। কারণ আপনাদের আলোচনা অন্য সময় শুনবো, এখন শুনবো না। আপনাদের আলোচনা শুনতে গেলে আমার আলোচনা বন্ধ হয়ে যাবে। এর জন্য এখন আমি আলোচনা করব, আপনারা বন্ধ করেন, আবার আমরা বন্ধ করব, তখন আপনারা করবেন, অসুবিধা নাই। কিন্তু এখন আপনাদের শুনবেন, এখন আমাদের শুনতে হবে। কারণ আমাদেরকে যে জায়গায় দিয়েছেন, এই জায়গায় চুপচাপ বসে থাকলে আমাদের হবে না, আর আমরা বসে থাকলে আপনারাও বিরক্ত হবেন। কিন্তু আপনারা চুপচাপ বসে থাকলে আমরাও বিরক্ত হব না, আর কমিটিও বিরক্ত হবে না। ঠিক না ঠিক বা? অতএব বলবো, যারা আছেন কমিটির লোক, তিনারাও হাত ধরে বসিয়ে দেন। কারণ আমরা মুসলমান। হোয়াট ইজ দ্য ডিফিনিশন অফ মুসলিম? মুসলমান কারে বলে? আরভিসি ব্যাডলি, পাশ্চাত্যের মনীষী, বাড়ি হলো আমেরিকা, তিনি একটি গ্রন্থ রচনা করেছেন, নাম দিয়েছেন দ্য মেসেঞ্জার। 69 পৃষ্ঠায় বলছেন, এ মুসলিম ইজ ওয়ান হু সারেন্ডার হিমসেলফ টু দি উইল অফ আল্লাহ। একজন মুসলমান তাকে বলা যাবে যিনি আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছে। আল্লাহ পাকের ইচ্ছা নাই যে আপনি বিশৃঙ্খলা ভাবে যেখানে সেখানে ঘুরবেন। আল্লাহ পাক আপনাকে আমাকে আদব শিখিয়ে দিয়েছে। কোরআনের ভিতরে সব সার্বিক বিষয়ের জ্ঞান আমার আল্লাহ দিয়েছে। অসুবিধা নাই, কিভাবে বসবেন, কিভাবে চলবেন, কিভাবে খাবেন, কিভাবে উঠবেন, কিভাবে মাহফিলের আপনার সৌন্দর্য বজায় রাখবেন, সব কিছু আল্লাহ আপনার বলা আছে কমপ্লিট করে। দা কোড অফ কমপ্লিট অফ হিউম্যান লাইফ, মানব জীবনের চূড়া আপনার বলা আছে কমপ্লিট আপনার করে সংবিধান, পূর্ণাঙ্গ সংবিধান করে মানব জীবনের যে কিতাবটাকে আল্লাহ দিয়ে পাঠাচ্ছে, তার নাম হলো কোরআন। তার নাম কি বাপ? তার নাম হলো কোরআন। আর এই কোরআন শুধু আল্লাহ মানব জাতির কল্যাণের জন্য পাঠাচ্ছে। এটা আমার আল্লাহ নিজেই ইরশাদ করেছে। সূরাটির নাম সূরা জুমার, সূরা নাম্বার 39 আয়াত নাম্বার 41, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক, উই হ্যাভ রিভিলড দিস বুক টু দি ইন ট্রুথ ফর ম্যানকাইন্ড। হাবিব, আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি মানুষের কল্যাণ কল্পে। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে কোরআন এসেছে মানুষের কল্যাণের জন্য। আর আপনি আমি যদি উদাস মনে বেরিয়ে তাহলে আপনার বলা হচ্ছে পৃথিবীতে শান্তি থাকবে না, অশান্তির দাবানলে জ্বলবেন। এখন মুসলমান খুব চিন্তিত, এসআইআর ফর্ম ফিল আপ করছে আর মনে মনে চিন্তা করছে, না জানি ভারতে থাকি না বাংলাদেশে যাই। খুব চিন্তিত। আজকে আমাদের বিয়ালারও বললো যে শোনো আজকে 25 তারিখ, তবে হ্যাঁ বলে হুজুর একটু মাইকে বলে দেন আজকে লাস্ট ডেট। এরপরে যারা দিবে আপলোড না হলে তাদের সেকেন্ড কাউন্সিলের নাম আসবে না, আর যদি না আসে তারা আপনার বলা হচ্ছে বিপদে পড়ে যাবে। এখন মসজিদে আপনার বলা হচ্ছে মরার কোনোদিনই আপনার বলা হচ্ছে এলান করতে দিচ্ছে না, কিন্তু এসআইআর এলানের জন্য বলছে হুজুর করে দেন ওটা। বলে কেন? তো বলছে এটা যদি না করেন, যদি বাদ পড়ে যায় মুশকিল হবে, কঠিন ব্যাপার। মানে এসআইআর এর ফর্ম ফিল আপ যাদের বাকি আছে বা জমা দেননি, আপলোড হলো কিনা কম্পিউটারে ওটা দেখে নেন। আপনার বাপদাদার নাম থাকতেও পারে, কিন্তু যদি এখন আপনার না আপলোড করেন, আপনি বাংলাদেশে রোহিঙ্গা বা পাকিস্তান বা আফগানিস্তানি হিসাবে আপনি বিবেচিত হবেন। ভারতবর্ষের মাটিতে আপনি থাকতে পাবেন না। এটা নিয়ে সবার চিন্তায় চিন্তিত হয়ে বলছে হুজুর একবার মাইকে বলে দেন যেন সবাই শুনে নেয়। আর যাদের আপনার বলা হচ্ছে জমা হয়নি, অন্তত রাত 12টায় হলে দিবে, আজকে আপলোড করব। কঠিন টেনশন। আল্লাহ পাক বলেছে, মান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাইসাতান দানকা। বান্দা বান্দি যখন আমি আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, সরে যাবে, তখন তাদের সংকুচিত জীবন হবে। ওয়ানাহসুর ইয়াউমাল কিয়ামাতি আমা, আর কিয়ামতের দিন আল্লাহ তুলবে তো অন্ধ করে তোলা হবে। কারণ চোখ থাকতে চোখ দিয়ে তাকিয়ে দেখিসনি, বিবেক ছিল কিন্তু ভালো মন্দ ডিসাইড করিসনি। তোর আপনার বলা হচ্ছে জ্ঞান ছিল, জ্ঞান দিয়ে ডিসাইড করলি না। তোর আপনার বলা হচ্ছে আমি আল্লাহ পাক হাত দিয়েছিলাম, হাতের দ্বারা ভালো হলো না। তোর পা দিয়েছিলাম, পা দিয়ে তুই ভালো জায়গায়
যেতে পারলি না। আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান, বুদ্ধি, চেতনা, প্রজ্ঞা, মেধা সব দিয়েছে। দেওয়ার পরে জিজ্ঞাসা করবে যে যেহেতু ভালো মন্দ ডিসাইড করতে পারোনি, এর জন্য তোমার চোখ থাকতে তোমাকে অন্ধ করে কিয়ামতের দিন তোলা হবে। বলেন এটা ভালো জায়গা না খারাপ জায়গা? এই ভালো জায়গা চোখে জুটছে? জোটে না। ডোন্ট মাইন্ড অ্যাবাউট মাই লেকচার, আমার কথা রাগ করবেন না। অনেক জালসাতে বলতে হয় ভাই একটু সেটা বসেন, একটু আগিয়ে বসেন, হুজুর একটু কিয়াম করে আগিয়ে আলেন। জায়গা ফাঁকা আছে কিন্তু লোক দেখতে পায় না, পাই বাপ। অথচ এই লোকটা সকালবেলায় বাস ধরবে, ওঠা পরই একবার চতুর্দিকে দৃষ্টি দড়িয়ে নিল, দিয়ে বলছে যে সিট নাই। তখন প্রথম সিট থেকে শুরু করে লাস্ট পর্যন্ত মুখ সঙ্গাসঙ্গি করে। কোথায় যাবেন, কদ্দূর যাবেন, কোথায় নামবেন, করে না করে না? কাছে ভিতরে নামলে ওখানে দাঁড়িয়ে যাবে, ওকে জিসিপি দিয়েও সরানো যাবে না। এমন হয়ে দাঁড়াবে বলে এটা আমি নিব, কারণ অনেক দূর যাবো, ঠিক না? ঠিক। তো আপনার বলা হচ্ছে সেইখানে দেখতে পাই, কিন্তু ভালো মন্দ এখানে দেখতে পাই না, ভালো জায়গা এখানে দেখতে পাই না। দেখতে পাচ্ছে? দেখতে পাই না। এর জন্য বলবো যারা কমিটি আছেন ওনাদেরকে বলবো একটু ভালো জায়গা দেখিয়ে বসিয়ে দেন, কারণ এটা এই আপনার গোপাল ভাঁড়ের গল্পর মতোই হবে। গোপাল ভাঁড়কে রাজা বলছে দেখিস তো আমার দরবারে কটা কানা আসবে, কটা চোকাল আসবে। তো গোপাল ভাঁড়ের এটা গল্প, যদিও হাদিস কোরআনে নাই, আর এটা বলা উচিত না, কিন্তু বলতে বাধ্য হচ্ছি যে আমরা ভালো জায়গা কেন দেখতে পাই না। তো গোপাল ভাঁড় লিখছে, জিজ্ঞেস করছে গোপাল ভাঁড় কি করছিস? তো বলছে লিখছি। তো ওর নামটা কানার খাতায় লিখলেন। আবার যে জিজ্ঞেস করছে গোপাল ভাঁড় কি করছিস? তো বলছে লিখছি। আবার ওর নামটা কানার খাতায়। দেখা গেল মানে চাক্ষুষ মানের থেকে কানা লোকের বেশি সংখ্যা বেশি। রাজা বলছে পাগলা তোকে বেকার থুয়েছি। বলে কেন? আমার দরবারে এতটা অন্ধ লোক আসেনি। বলে না এসেছে। বলে না। তো বলছে যদি অন্ধ না হবে তো আমি লিখছি, খাতা কলম আমার হাতে। ও দেখার পরে কেন জিজ্ঞেস করছে কি করছিস? তো ও কানা না হলে কি করবো বলবো? এর জন্য ওর নামটা কানার খাতায় লিখে দিয়েছি। তো দেখা সত্ত্বেও যারা না দেখার ভান করে এদেরকে অন্ধ গোপাল ভাঁড় বলেছে। আমরাও এরকমই দেখছি, জায়গা থাকা সত্ত্বেও রাস্তায় ঘুরবে কিন্তু ভালো জায়গা দেখতে পাবে না। আমার মুসলমান আল্লাহ পাক আপনাদের বিবেক বুদ্ধি দিয়েছে, একটু এসে বসেন, আপনার কিছুক্ষণ আলোচনা হবে, তারপর ধারাবাহিক ভাবে আপনাদের বক্তা পরবর্তী যিনারা আছেন ওনারা আসবেন। আপনাদের ধৈর্য মোতাবিক ইনশাআল্লাহ জালসা চলতে থাকবে। আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি, আল্লাহর কোরআন পড়েছি। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বললেন ইন্না আরসালনাকা বিল হাক্কি বাসীরা ওয়া নাযীরা ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম। বিহল সাবধান হও, নিশ্চয় আপনার উই হ্যাভ সেন্ট দি, নিশ্চয় হাবিব আমি আল্লাহ পাঠিয়েছি ওই সত্য ধর্ম সহ এজ এ বিয়ারার অফ গ্ল্যাড টাইডিংস, এজ এ ওয়ার্নার, শুভ সংবাদদাতা এবং সতর্ককারী রূপে। ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, বাট অফ দি নো কোশ্চেন শ্যাল বি আস্কড অফ দ্য কম্পেরেন্স অফ দ্য ব্লেজিং ফায়ার। হে নবী আপনাকে যারা চিনবে না মানবে না কিয়ামতের দিন তাদেরকে অগ্নিদগ্ধ করা হবে। পৃথিবীর জমিনে নবীকে আল্লাহ পাঠিয়েছে, এক নাম্বার তাকে পাঠানো হয় যা আগে থেকে মজুদ থাকে। তাহলে এই আয়াতে বোঝা গেল নবীকে আল্লাহ পাঠালছেন, আগেই তৈরি করে রেখেছিল। তারপর শুধু পাঠাইনি, আল্লাহ বলছে নবী গো তোমাকে পাঠালাম সত্য ধর্ম সহ, আপনার বলা হয়েছে সুসংবাদ দাতা এবং সতর্ককারী রূপে। তাহলে নবী যেদিন আসছে তো আল্লাহ বলছে তোমাকে পাঠিয়েছি শুভ সংবাদ দিয়ে, সতর্ককারী রূপে এবং সত্য ধর্ম দিয়ে। তাহলে বোঝা গেল নবী পৃথিবীতে 40 বছরে এসে নবুয়াত এলান করেছে ওটা নাই, আল্লাহ পাঠানোর সময়ই আল্লাহ বলছে নবী আপনাকে পাঠিয়েছি সত্য ধর্ম দিয়ে। তাহলে বোঝা গেল আল্লাহর নবী তখনই নবী ছিলেন, এবং যদি নবী না হন জান্নাত আর জাহান্নাম থেকে সতর্ক করে আপনার জান্নাতের সুসংবাদ এবং জাহান্নামের আপনার সতর্কতা এটা দিতে পারেন না। 40 বছর যদি হয় তাহলে আল্লাহ তো বলতো নবী তোমাকে এমনি পাঠিয়েছিলাম, 40 বছরে তোমাকে সতর্ককারী করেছি, 40 বছরে তোমাকে আপনার শুভ সংবাদ
সংবাদদাতা করেছি, এটা আমার আল্লাহ বলেননি, মহান রব্বুল আলামিন বলেন ইন্না আরসালনাকা বিল হাক্কি বাসীরা ওয়া নাযীরা ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম। নিশ্চয় হাবিব আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি সত্য ধর্ম দিয়ে, শুভ সংবাদদাতা এবং সতর্ককারী রূপে। আপনাকে যারা মানবে না, চিনবে না, আপনার বলা আছে তারা কিয়ামতের দিন অগ্নিদগ্ধ হবে, তাদের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে না। তাহলে বোঝা গেল মুসলমান নবীর বিপক্ষে যারা থাকবে কিয়ামতের দিন অগ্নিদগ্ধ হবে, নবীর আপনার পক্ষে যারা থাকবে এরা আল্লাহর জান্নাতে যাবে। নবীর পক্ষে যদি থাকে তাহলে আপনার বলা আছে জান্নাতি, নবীর বিপক্ষে যারা থাকবে এরা জাহান্নামে যাবে, চাহে মুসলমান হোক চাহে অমুসলিম হোক। মুসলিম যদিও হয়, নামধারী মুসলমান হলে যদি আপনি বলেন জান্নাতে যাবে, এটা কখনো হতে পারে না। আরে হোয়াট ইজ দ্য ডেফিনিশন মুসলিম? মুসলমান কারে বলে আগেই বলেছি, শুধুমাত্র মুসলমান আপনি যদি মনে করেন যে দাড়ি আর টুপিওয়ালা ওরাও নামাজ পড়ে দাড়ি আর টুপি দিয়ে ডিসাইড করব, এর নাম মুসলমান হতে পারে না। রণজিৎ সিং মুখে দাড়ি রেখেছিল, মুসলমান বলা চলে না। সুরেন্দ্র বন্দ্যোপাধ্যায় মুখে দাড়ি রেখেছিল, মুসলমান বলা চলে না। আপনার বলা আছে সুরেন্দ্র বন্দ্যোপাধ্যায় মুখে দাড়ি রেখেছিল, মুসলমান বলা চলে না। উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় মুখে দাড়ি রেখেছিল, মুসলমান বলা চলে না। ফাহিয়ান দাড়ি রেখেছিল, মুসলমান বলা চলে না। সীমান্ত গান্ধী দাড়ি রেখেছিল, মুসলমান বলা চলে না। রামকৃষ্ণ পরমহংসদেব মুখে দাড়ি রেখেছিল, মুসলমান বলা চলে না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মুখে দাড়ি রেখেছিল, মুসলমান বলা চলে না। টুপি পাগড়ি বালা আপনার খাঁটি মুসলমান হবে। রাজা রামমোহন রায় পাগড়ি পরেছে, মুসলমান বলা চলে না। স্বামী বিবেকানন্দ মাথায় পাগড়ি পরেছে, মুসলমান বলা চলে না। স্বামী দয়ানন্দ সরস্বতী মাথায় পাগড়ি পরেছে, মুসলমান বলা চলে না। লালা লাজপত রায় মাথায় টুপি পরেছে, মুসলমান বলা চলে না। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মাথায় টুপি পরেছে, মুসলমান বলা চলে না। লালা লাজপত রায় মাথায় টুপি পরেছে, মুসলমান বলা চলে না। দীনবন্ধু মিত্র মাথায় টুপি পরেছে, মুসলমান বলা চলে না। গোপাল কৃষ্ণ গোখলে মাথায় টুপি পরেছে, মুসলমান বলা চলে না। আপনার ভগৎ সিং মাথায় টুপি পরেছে, মুসলমান বলা চলে না। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু মাথায় টুপি পরেছে, মুসলমান বলা চলে না। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ মাথায় টুপি পরেছে, মুসলমান বলা চলে না। নেতাজি দিল্লি চলো বলে আজও আহ্বান করে, ভর্তি সেজে বসে আছে, মুসলমান বলা চলে না। মুসলমান তার নাম যিনি আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছে। মহান রব্বুল আলামিনের ইচ্ছা হলো যদি আমি আল্লাহকে পেতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুর রহিম। কুল হে রাসূল আপনি বলে দেন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহর সঙ্গে মহব্বত করতে চাই, ফাত্তাবিউনি ফলো মি। নবী আপনি বলেন, নবী বললেন ফলো মি, আমাকে ফলো করো। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদের ভালোবাসবে। আল্লাহ ফরগিভ ইওর সিন, আল্লাহ তোমাদের জীবনের গুনাহ maaf করবে। আল্লাহ ইজ অফ রিগার্ডিং মোস্ট মার্সিফুল, যে আল্লাহ ক্ষমাশীল অত্যাধিক দয়ালু। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নবীকে ভালোবাসি, বাসি তো নাকি? জোরে বলেন বাসি না বাসি না? আমরা নবীকে ভালোবাসি। কতটা ভালোবাসি বলে জানের চাইতে বেশি ভালোবাসি। আহারে মুসলমান জানের চাইতে ভালোবাসে। আর কর্ণাটকের ধরতিতে অক্টোবর মাসে যখন আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আপনার কেন্দ্র করে কর্ণাটকের ধরতিতে 24 জন বালকের আপনার বলা হয়েছে রিমান্ডে, তাদেরকে আপনার রাখা হলো, জেলের মধ্যে রাখা হলো। সেটার প্রতিবাদ করার জন্য পশ্চিমবঙ্গের ধরতিতে আপনার দেখা গেল না কয়েকজন আপনার নেমেছিল। আপনার বলা হয়েছে উত্তরপ্রদেশের মাটিতে আশিকে রসুল জিরারা আপনার ছিলেন, আলা হযরতের খানদানরা 3000 বেশি। আপনার বলা হয়েছে জনগণকে নিয়ে নবীর মহব্বতের আপনার পরিচয় দেওয়ার জন্য আই লাভ মোহাম্মদের পক্ষে আপনার বলা হয়েছে রেখেছিলেন। জানার লিখেছে, অন্য তো কিছু করেনি, একমাত্র করেছিল কি যে আমরা নবীকে ভালোবাসি। আর এই ব্যানার লেখার কারণে যদি আপনার স্বৈরাচারী শাসকের যদি কোনো আপনার বলা হচ্ছে হারমাত বাহিনী বা আপনার আরএসএস এর পৃষ্ঠপোষকতায় যদি আপনার বলা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী হোক আর আপনার রাজ্যের বাহিনী হোক, যা পুলিশ প্রশাসন হোক, যদি আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লেখার জন্য যদি এই ব্যানারকে নামিয়ে দেয়, নামিয়ে দিয়েছে না নামিয়ে দেয়নি? 24 পরগনার মাটিতে আপনার নামিয়ে দেওয়া হলো। আপনার উত্তরপ্রদেশের মাটিতে মিছিলকে বন্ধ করা হলো। আপনার
আপনার বলা আছে 300 প্লাস মানুষকে জেলের মধ্যে বন্দী করা হলো। 24 বছরের একটা যুবকের আপনার গলার উপরে গুলি আপনার বিদ্ধ করে তার প্রাণ নাশ করে তাকে শহীদ করা হলো। অপরাধ একটাই, আমরা নবীকে ভালোবাসি। এই কথাটা বলার কারণে, আরে নবীকে ভালোবাসি এটা তো ঈমানের অঙ্গ। হযরতে ওমর ফারুককে বলা হয়েছিল, ওমর তুমি কত আপনার বলা হচ্ছে কতটা আমাকে বেশি ভালোবাসো? ওমর ফারুক আজম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, গোটা বিশ্বের মহব্বত যদি এক পাল্লায় দেওয়া হয় তাহলে আমি আপনার সর্বপ্রথম আমি নিজেকে বেশি ভালোবাসি, তারপর আপনাকে বেশি ভালোবাসি। নবী বললেন, ওমর পূর্ণ ঈমানদার হতে পারেনি। ওমর ফারুক আজম বিচক্ষণ সাহাবী, জান্নাতি সাহাবী। আপনার বুঝতে পেরে গেলে যে নবীর মহব্বতের চাইতে আর পৃথিবীর জমিনে অন্য কোনো মহব্বত করা যাবে না। তাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, গোটা বিশ্বের মহব্বত দুটো পাল্লা করে দিলাম। এক পাল্লায় ও গোটা বিশ্বের মহব্বত, অপর পাল্লাতে ইয়া রাসূলুল্লাহ আপনার মহব্বত আমার বিবেকের মানদণ্ডের দাড়ি পাল্লায় আপনার মহব্বত সবচাইতে বেশি। জোরে বল সুবহানাল্লাহ। নবী আমার বলেছিলেন, ওমর আল্লাহ পৃথিবীর জমিনে তোমাকে আপনার কবুল করে নিল। কারণ নবী আমার বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত কেউ পুরোটা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের পিতামাতার চাইতে, সন্তান সন্ততি চাইতে, আত্মীয় স্বজনের চাইতে, এমনকি মালমাত্তার চাইতে নিজের জান অপেক্ষা নবীর মহব্বত না করবে, আল্লাহ পাকের কোনোদিনই সে খাস মুমিন বান্দা বান্দি হতে পারবে না। তাহলে নবীর মহব্বত এটা আপনাদের আমাদের আপনার জরুরি। নবীকে ভালোবাসার জন্য জীবন যদি দিতে হয় আমরা দিতে রাজি আছি। আছি না? আছি না? একটু জোরে বলেন, আমরা রাজি আছি। তাহলে আপনার বলে হচ্ছে নবীকে ভালোবাসি কেন? কারণ কিয়ামতের দিন নবী ছাড়া উদ্ধার হবে? জোরে বলেন না। কারণ নবী আমার বলেছে, এ আমার উম্মত উম্মাতার রিজা লিকুল্লি সাইয়্যিন নবিয়্যুন দাওয়াতুন মুস্তাজাবা। প্রত্যেক নবীকে আল্লাহ স্পেশাল দোয়া দিয়েছে। আদম নবী পেয়েছিলেন, শীষ নবী পেয়েছিলেন, নূহ নবী পেয়েছিলেন, হুদ নবী পেয়েছিলেন, দাউদ পয়গম্বর পেয়েছিলেন, সুলাইমান পয়গম্বর পেয়েছিলেন, ইব্রাহিম পয়গম্বর পেয়েছিলেন, ইসমাঈল জাবিউল্লাহ পেয়েছিলেন, আপনার বলা হচ্ছে মুসা কালিমুল্লাহ পেয়েছেন, ঈসা রুহুল্লাহ পেয়েছিলেন। এমনকি যত নবী ছিল সমস্ত নবীকে আল্লাহ স্পেশাল দোয়া দিয়েছিলেন। আপনার সমস্ত নবী ওই দোয়াটা পাওয়ার পর দুনিয়াতে মুসিবতে যখন পড়েছেন দোয়াটা সাবমিট আল্লাহর দরবারে করেছেন, আল্লাহ কবুল করেছেন। আখিরাতের জন্য রাখেননি। শীষ পয়গম্বর দুনিয়াতে করে গেছেন, আখিরাতের জন্য রাখলেন না। নূহ পয়গম্বর দুনিয়াতে করে গেলেন, আখিরাতের জন্য রাখলেন না। হযরত হুদ পয়গম্বর দুনিয়াতেই করে নিলেন, আখিরাতের জন্য রাখলেন না। আপনার লূত পয়গম্বর দুনিয়াতেই করে নিলেন, আখিরাতের জন্য রাখলেন না। হযরত সালেহ পয়গম্বর দুনিয়াতে করে নিলেন, আখিরাতের জন্য রাখলেন না। এমনকি আপনার বেলা হচ্ছে সুলাইমান পয়গম্বর দুনিয়াতে করে গেছেন, আখিরাতের জন্য রাখেননি। দাউদ পয়গম্বর দুনিয়াতে করে গেছেন, আখিরাতের জন্য রাখেননি। মুসা কালিমুল্লাহ দুনিয়াতে করেছেন, আখিরাতের জন্য রাখেননি। ঈসা রুহুল্লাহ দুনিয়াতে করেছেন, আখিরাতের জন্য রাখেননি। আমার নবী দুনিয়াতে করেছেন, বিপদে পড়েননি। হ্যাঁ, বিপদে পড়েছে। পচা উটের ভরি নবীর মাথায় চাপিয়ে দেওয়া হয়েছে শ্বাস বন্ধ করার জন্য। আপনার চেষ্টা করেছে কাফেররা, নবী আমার চাইলেন না। উহুদের প্রান্তরে দণ্ডন শহীদ করলেন, আপনার দোয়াটা চাইলেন না। তায়েফের মাটিতে জুতা মুবারক রক্তে ভিজে গেল, নবী আমার চাইলেন না। নবী আমার বললেন, হে আমার উম্মত উম্মাতারি, হাসরের ময়দানে মহশরের দিনে সেই দিন মহান আল্লাহ কাজী হয়ে বসবে, নাফসি নাফসি করে উম্মত উম্মাতারি আপনার ছোটাছুটি করবে। সেই দিনের জন্য আমি দোয়াটা রেখে দিলাম। সেই দিন আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হাবিব, আপনার প্রভু আপনাকে অতি শীঘ্র আপনাকে সম্মানীয় জায়গায় দণ্ডায়মান করাবে। সেই দিন আমি মাকামে মাহমুদে সিজদায় যাবার পরে সেই দিন আমি আল্লাহর কাছে ওই দোয়াটা করব, আল্লাহ যে দোয়াটা তুমি সমস্ত নবীকে দুনিয়াতে দান করেছিলে। আর সমস্ত নবী 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 নবী রাসূল দুনিয়াতেই তারা করে গেছে, কিন্তু আমি একজন নবী যে দোয়াটা আপনার দুনিয়াতে করলাম না, আমি আপনার চাইলাম না, দুনিয়াতে কষ্ট সহ্য করলাম, আখিরাতে রেখে দিয়েছি। ওই দোয়াটা আমাকে আজকে আপনার কবুল করে আমার উম্মত উম্মাতানিকে জান্নাতি বানাতে হবে। জোরে বলুন, আর একটু জোরে। এই দোয়াটা আল্লাহ কবে করবে? আখিরাতের দিন। ওই নবীর জন্য সবকিছু করব কি করব না? নবী তো দুনিয়াতে চেয়ে যেতে পারতেন, কার জন্য চাহেননি? আপনার জন্য, আমার জন্য।
আর আপনারা আমরা মনে করি নবী আর কি জানে, ও তো লেখা পড়া জানে না। আস্তাগফিরুল্লাহ। এরকম হয় না বাপ? আর কিয়ামতের কঠিন দিনে দয়ার নবী নিজের উম্মত আনিবেন কাছে। জোরে বলুন। হয়নি? খিচড়ি আছে না নাই? সভাপতি কেসিয়ার কেউ নাই, চলে এসেছে সব। আপনাদের খিচড়ি টিচড়ি আছে তো নাকি? আছে তো, একটু আপনার জোশে বলতে হবে। নারে তাকবীর, নারে হায়দারি এসব গুলো বলেছে তো কাফের হাত থেকে তরবারি পড়ে গেছে, পালিয়ে গেছে। আর আমাদের মনে হচ্ছে জবান খুলছে না, সব জমিয়ে রাখছে নাকি আগামী দিনের জন্য। আর কিয়ামতের কঠিন দিনে দয়ার নবী নিজের উম্মত আনবেন কাছে। তাদের চেহারা হবে নরমা, যারা নবীর দরাদ দরিয়া ফিরিয়া যাবে না তারা দজক মাঝার। ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায়, সাড়া দাও না গায়ক বার। ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হইয়া ডাকি তোমায়, সাড়া দাও না গায়ক বার। নবী হবে না জাহাবিন্দার, দাঁড়িয়ে কষ্ট দেখিবেন না গনে রহমাতের ভান্ডার। নবী হবে না জাহাবিন্দার, দাঁড়িয়ে কষ্ট দেখিবেন না গনে রহমাতের ভান্ডার। নবী কাঁদবে না যারে যার, এরা সবাই গুনাহগার। পুসিরাতের রাস্তা হবে খরের চৈত ধার। ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায়, সাড়া দাও না গায়ক বার। ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হইয়া ডাকি তোমায়, সাড়া দাও না গায়ক বার। নবী আসলেন যেদিন ভাবে হর পরিহীরা দরদ পড়ে গায়ে কানারাবে। নবী আসলেন যেদিন ভাবে আরে হর পরিহীরা দরদ পড়ে গায়ে কানারাবে। যারে রহমতের আসমানা কাদে আসিকে সজদায় কোন করম মাতা আজকে আমার কেমন হবে পার। ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায়, সাড়া দাও না গায়ক বার। আল্লাহুম্মা مولانا وعلى علي سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার মুসলমান সেই নবী পৃথিবীর জমিনে আসলো সবার শেষে, আর অ্যাডভার্টাইজটা সবার আগে হতে লাগলো। আদম আলাইহিস সালাম অ্যাড করে গেলেন, শেষ পয়গম্বর অ্যাড দিয়ে গেলেন, নূহ পয়গম্বর অ্যাড দিয়ে গেলেন, দাউদ আলাইহিস সালাম অ্যাড দিলেন, সুলাইমান পয়গম্বর
পয়গম্বর অ্যাড দিলেন, এমনকি পৃথিবীতে যত নবী এসেছিলেন সব নবী অ্যাড দিয়ে গেছেন। মুসা কালিমুল্লাহ বলতে বাধ্য হলেন, ওই তোর পাহাড়ে উঠে ডাক দিয়ে বললেন, আই উইল রাইজ দেম আপ এ প্রফেট ফ্রম অ্যামং দেয়ার ব্রাদার লাইক আনটু দি। এ মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহ পাক তোমার ভাতৃদিগের মধ্যে হইতে এমন একজন রাসূল পাঠাবো, এমন একজন পয়গম্বর পাঠাবো লাইক আনটু দি, তোমার মতো হবে। কিন্তু মুসা তুমি আমার মতো বলতে পারবে না, কারণ আই উইল পুট মাই ওয়ার্ডস ইন হিজ মাউথ and he shall speak unto them all that I shall communicate. মুসা, আমি ওই নবীকে যা বলতে বলবো আমার নবী তাই বলবে। জোরে বল সুবহানাল্লাহ। একটাও বানাবাট কথা বলবে না, নিজের পক্ষ থেকে সিদ্ধান্ত নেবে না। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলে, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার নবী একটাও মন গড়া কথা বলেন না, নিজের পক্ষ থেকে বলেন না। আপনার আল্লাহ যা প্রত্যাদেশ করে তাই মানুষের কাছে উপস্থাপন করে। জোরে বল সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে ইসার হল না, আসার পর তিনি ডাক দিয়ে বলেছেন, এ জগৎবাসী তোমরা শোনো, মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আমি তোমাদের কাছে এ বনি ইসরাইল গোত্র সম্প্রদায় এমন একজন নবীর শুভ সংবাদ দিতেছি, এমন একজন পয়গম্বরের কথা বলতেছি যিনি আমার পরে আসবে, যার নাম হবে আহমদ। জোরে বল সুবহানাল্লাহ। ওনা আপনার পৃথিবীর জমিনে আসবে, আপনার তার নাম আহমদ হবে। পৃথিবীর জমিনে যারা আপনার ঈসা পয়গম্বরকে মানে ওনাদের আপনার বলে হাতে এখন ধর্মগ্রন্থের নাম আপনার ইনজিল আর বলা হয় না, ওই কিতাবটাকে কনভার্ট করে নাম দেওয়া হয়েছে বাইবেল। বাইবেল দ্বিখণ্ডে বিভক্ত, একটার নাম নিউ টেস্টামেন্ট, একটার নাম ওল্ড টেস্টামেন্ট। ওল্ড টেস্টামেন্টের মধ্যে লেখা আছে যীশু খ্রিস্ট বলেছিল, ইফ ইউ লাভ মি, যদি তোমরা আমাকে ভালোবাসো, কিপ মাই কমান্ডমেন্ট, আমার নির্দেশ মতো চলো, আই উইল প্রে দা ফাদার, আমি সেই আল্লাহর কাছে প্রার্থনা করব, হি গিভ ইউ অ্যানাদার কম্পিউটার, যিনি অন্য একজন শান্তি বাহক প্রেরণ করবে, দ্যাট হি মে অ্যাভয়েড পরিবার, যে নবী কোনোদিন চলে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবী পৃথিবীর জমিনে বিপদে তোমাদের কাছে থাকবে, তোমরা নবীকে ডাকবে, নবী তোমাদের কাছে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নবীকে দেখতে পারেন, কিছু গাঁজাখোর মৌলবি বলতেছে আল্লাহর নবীকে স্বপ্ন যোগে যদি দেখে ওটা কোনোদিনই হবে না। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আর আমার নবী ডাক দিয়ে বলেছে, এ আমার উম্মত উম্মতানি শোনো, আপনার বলে আছে, আপনি তোমাদেরকে বলে দিই, আমি রাসূলুল্লাহ বলছি, তোমরা পৃথিবীর জমিনে যদি কেউ আমাকে স্বপ্নে দেখো, আপনার পৃথিবীর জমিনে সে যেন আমাকেই দেখলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কিছু মৌলবি বলছে স্বপ্ন যোগে যদি দেখে ওটা কোনোদিন হতে পারে না, তাহলে বোঝা গেল মৌলবি হতে পারে, নবীর দুশমন তারা, আপনার প্রেমিক নয়। নবী বলছে, মান্দানি ফিল্মা নবী, যে ব্যক্তি স্বপ্ন আমাকে দেখলো ফাকাদ রাআল হক, সে সত্যই দেখলো। নবী বলছে আমাকে দেখলো মানে সত্য দেখলো। নবীকে যদি দেখা যায় আল্লাহর জাহান্নাম হারাম হয়ে যাবে। আর এই হারামখোর মৌলবি বলতেছে নবীকে দেখলে হবে না। এটা বাংলাদেশের ভাইরাস বাবা। পৃথিবীর জমিনে বলি আপনাদেরকে কন্ডিশন দিয়ে যাব, আল্লাহর নবীর মহব্বত অন্তরে জারি করে নেন, পৃথিবীর জমিনে আপনার মগজ সাফ হয়ে যাবে। আমার আপনার বলা হয়েছে, বলার উদ্দেশ্য হলো ওই নবী আপনার এমন চরিত্রবান যে নবীর কাছে বিশ্ববাসী আপনার সারেন্ডার হয়ে যায়। নবীর চরিত্র দেখে গোটা বিশ্ব আপনার ঋণী হয়ে গেছে। আল্লাহর নবীর চরিত্রের কাছে গোটা বিশ্ব ঋণী কেউ কম্পিটিশন করে দাঁড়াতে পারবে না। আর সেই নবীর চরিত্রকে কলঙ্কিত করছে আপনার আমার মতো মাওলানা। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ পয়গম্বর। এটা শুধু আমি বলবো না, গোটা জগৎবাসী বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জর্জ বার্নার্ড শো পৃথিবীর জমিনে নাম শুনে থাকবেন, ইংরেজি সাহিত্যে যিনি দ্বিতীয় স্থান অধিকার করেছে। জর্জ বার্নার্ড শো বললেন, এ জগৎবাসীরা তোমরা শুনে রেখে দাও, আই বিলিভ দ্যাট ইফ এ ম্যান লাইক এ মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি বলতেছি শোনো, যদি পৃথিবীর জমিনে আমি বিশ্বাস করি মুহাম্মদের মতো একজন মহামানব পৃথিবীতে এসে যায় লাইক এ মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনার সেটে সিনিং एग्जांपल टू हिज पीपल हिज ক্যারেক্টার অজ পিয়ানো স্টানলে ডাকতে বললে জগৎবাসীরা মুহাম্মদের মতো একজন চরিত্রবান মানুষ পৃথিবীতে যদি আবির্ভূত হয়ে যায় এই গোটা পৃথিবী স্বর্গে পরিণত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভন কেমার বলে একজন বিশ্ববিখ্যাত লেখক, বাড়ি হলো তার আমেরিকা, উনি বললেন
মানতে বাধ্য হলে মোহাম্মদ রাসূলুল্লাহ not only founded a new religion but also established a body. মোহাম্মদ শুধু মুসলমানদের নেতা নয়, সমগ্র মানব জাতির জন্য লিডার। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে বাবা গাস্তাবয়েল বলে একজন ব্যক্তি, তিনি আপনার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার প্রশংসা গাথা একটা কিতাব রচনা করলেন, নাম দিলেন মোহাম্মদ আজ হিরো। ওই গ্রন্থের মধ্যে তিনি বললেন, এ জগৎবাসীরা তোমরা শুনে রেখে দাও, মোহাম্মদ রাসূলুল্লাহ সেট এ সেলিং এক্সাম্পল টু হিজ পিপল, হিজ ক্যারেক্টার ওয়াজ পিওর অ্যান্ড স্টেনলেস। তিনি বললেন, জগৎবাসীরা মোহাম্মদের চরিত্রে কলঙ্কের কোনো দাগ নাই, আল্লাহ তাকে পৃথিবীর জমিনে নিষ্কলঙ্কর অধিকারী বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবীর জন্য এই জন্য নবী নবী করতে থাকি। কিছু মানুষ বলছে এরা নামাজ রোজার কথা বলে না, শুধু আপনার বলে হয়তো নবীর কথা বলে। ও মুসলমান, আমরা নামাজের কথা বলি, তবে আপনার বলে হয়তো নবীর কথা আগে বলি, কারণ ঈমান আগে তারপর নামাজ পড়ে। ঈমান যদি না থাকে নামাজের কোনো গুরুত্ব নাই, কারণ আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে ডাক দিয়ে বলেছে, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় সৃষ্টির সেরা তারা যারা ঈমান এনেছে তারপরে আমলে সলিহা করেছে। ঈমান আনার পরে আমলে সলিহা যদি না করে তাহলে সৃষ্টির সেরা হওয়া যাবে না। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো আমল। এর জন্য মুসলমান আগে ঈমানদার হতে হবে, তারপর আমল করতে হবে, কারণ ঈমান আর বেঈমান আপনার আলাদা করে যাবে। শুধুমাত্র আপনার বলা হয়েছে নামাজ পড়লে ঈমানদার কখনো হতে পারে না, নামাজ পড়ে চলো শয়তান, অথচ জাহান্নামে যাবে। আল্লাহর নবী বলেছে, শোনো, নামাজ পড়ার পর জাহান্নামে যাবে। আল্লাহর নবী বলেছে, হযরত আপনার আবু হুরায়রা বর্ণনা করে সুনানে তিরমিজি শরীফ হাদিস নাম্বার 415। নবী বলছেন, হযরত আবু হুরায়রা বলেন, আন আবি হুরায়রা তাকালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্নামা আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। নবী বললেন, শোনো, কিয়ামতের দিন মহান আল্লাহ পাক সর্বপ্রথমে যে বিষয়টা জিজ্ঞেস করবে ওটা হলো নামাজ পড়েছে কিনা। কিন্তু নামাজ পড়েছে এটা অনেক বান্দা বান্দি বলবে, আল্লাহ বলবে ফা ইন সালুহান, নামাজ যদি তোমার সঠিক হয়, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, তাহলে তুমি সফলকামী হয়ে গেলে, নাজাত প্রাপ্ত হয়ে গেলে। ওয়া ইন ফাসাদাত, আর নামাজ যদি নষ্ট হয়ে যায়, আপনার ফাকাদ খাবা ওয়া খাসিরা, তাহলে তুমি বিপদগ্রস্ত, হতাশাগ্রস্ত। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে নামাজ আপনার পড়লে আল্লাহর জান্নাতে যাবেন, এটা কিন্তু আল্লাহর নবী বললেন না। নামাজ যদি কবুল হয়, নামাজ যদি সঠিক হয়, তাহলে জান্নাতি, আর নামাজকে নষ্ট যদি করো তুমি হবে জাহান্নামী। আমার মুসলমান বলার উদ্দেশ্য, এর জন্য হলে সুন্নাত ওয়াল জামাত, নবীকে ভালোবাসি, মহব্বত করি। অনেক ব্যক্তি বলছে এরা শুধু নবী নবী করে। আরে বাপ, আমরা শুধু করি না, গোটা বিশ্বের মানুষ করে। আপনার গুরু মনও করেছে। উঠিয়ে দেখুন বাবা, আপনার হিন্দু শাস্ত্রের প্রাচীন গ্রন্থ নাম হলো তার পুরাণ, 18 খণ্ডে বিভক্ত। একটির নাম আপনার পদ্ম পুরাণ, একটির নাম শিব পুরাণ, একটির নাম লিঙ্গ, একটির নাম রবা, একটির নাম ব্রহ্ম, একটির নাম ব্রহ্ম বৈবর্ত, একটির নাম মৎস্য, একটির নাম অগ্নি, একটির নাম লিঙ্গ, একটির নাম রবা, একটির নাম ব্রাহ্মণ, একটির নাম ব্রহ্ম বৈবর্ত, একটির নাম মৎস্য, একটির নাম মৎস্য মার্কণ্ডীয়, একটির নাম হলো কল্কি, একটির নাম হলো ভবিষ্যৎ। এতগুলো পুরাণের ভিতরে একটু আলগা করে দেখুন আল্লাহর নবীর নাম কত জায়গায় রয়েছে। আপনার আল্লাহ উপনিষদ 7ম পরিচ্ছেদের মধ্যে গুরু আপনার বলে হয়েছে, মনে বলে হতারমিন্দ্র, হতারমিন্দ্র মহাসুরিন্দ্র আল্লাহ জ্যেষ্ঠং ষষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মাণং আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ কংবরস আল্লাহ আল্লাহ। আমি আল্লাহ, আমি মহা ইন্দ্র, আমি জ্যেষ্ঠ শ্রেষ্ঠ পরম পূর্ণ ব্রহ্মা, আমি আল্লাহ ছাড়া অন্য কোন বর্ষ নাই, আর মুহাম্মদের সমতুল্য পৃথিবীর কোন মানুষ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বলে হয়েছে যদি আল্লাহ পাকের চাইতে আপনার বলে হয়েছে শ্রেষ্ঠ কেউ না থাকে, এবং নবীর ব্যাপারে বলা হলো আপনার আল্লাহর পরে যার স্থান তার নাম হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। নবী আপনার বলা হয়েছে শ্রেষ্ঠ, নবীর সমতুল্য কেউ নাই। আর মৌলবীকে জিজ্ঞেস করলে বলবে, মৌলবী বলো
নবী আমার কেমন? তো বলছে নবী আমাদেরই মতো। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাকের আপনার নবীকে যারা আমার মতো বলেছে এরা হলো কাফের সম্প্রদায়। আল্লাহর কোরআনে প্রমাণ আছে। সূরাটির নাম হলো আপনার বলা আছে সূরা হুদ 27 আপনার নাম্বার আয়াত। আল্লাহর কোরআন উঠিয়ে দেখুন আপনার বলা আছে ফালিয়ামা। আপনার কোরআনে আপনার আছে হযরত নূহ আলাইহিস সালামকে তদানীন্তন কালের কাফেররা বলেছিল, আপনার বলা আছে ওই সমাজে কাফের সর্দাররা বলেছিল নূহ পয়গম্বর তুমি আর কে হবে? তুমি আমাদের মতো একজন মানুষ। জোরে বলুন নাউযুবিল্লাহি মিন জালিক। হযরত সালেহ পয়গম্বরকে বলেছিল তুমি আমাদের মতো একজন মানুষ। হযরত হুদ পয়গম্বরকে বলেছিল তুমি আমাদের মতো একজন মানুষ। হযরত শুআয়ব পয়গম্বরকে বলেছিল তুমি আমাদের মতো মানুষ। কিন্তু কোন নবী রাসূল আপনার এসের পরে কোন সাহাবী তাদেরকে বলেনি, অথচ যারা বলেছিল এরা কাফের সম্প্রদায় বাবা। আর আজকে দিনে মুসলমানের ঘরে জন্ম নিয়ে বলছে নবী আমাদের মতো। ওই নবীর ব্যাপারে বড় মনোবল জগৎবাসী তোমরা শুনে রেখে দাও। আমি বড় আপনার মনোবল দেখি আল্লাহ ওই নবীকে এত শ্রেষ্ঠ পয়গম্বর বানাবে, এমন আপনার ইজ্জত দিবে যার কলমা একবার পড়লে আল্লাহর জান্নাত হালাল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ নবী আমার বলেছি এ জগৎবাসীরা লাকিনু মাতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাদের মুখে মৃত্যু মুখে কেউ যদি বতি দেওয়া হয় কলমান তালকিন দাও। ইয়া রাসূলুল্লাহ কেন কলমান তালকিন দেব? নবী বলল মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জীবনের শেষ বাক্য হবে কলমা আল্লাহর জান্নাতে তার জায়গা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গরু আপনার মনে বলল অথর্বের সংহিতা কাণ্ড শ্লোক নাম্বার 9 উনি বললেন মুহাম্মদ রাসূল কংবরস ইল্লাল্লাতি ইল্লাল্লাহ। মুহাম্মদ আল্লাহর আপনার বলা হয়েছে প্রেরিত রাসূল, আর আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই। ওটাকে ঘুরিয়ে মিনিং করলে দাঁড়াবে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। গরু মনে বলল শুধু তাই নয় এক জগৎবাসীরা আজ কিছু আপনার মুসলমান কিছু বক্তা উঠেছে মাওলানা উঠেছে সমাজ ধরে হাদিস কোরআন সিয়াসাতটা পড়লো কলমা খুঁজে পাইনি। বলছে কি বলছে না বাবা সমাজ ধরে সিয়াসাতটার হাদিস খুঁজলাম কলমা খুঁজে পাইনি। তাহলে বলেন কোন বেধর্মীকে যদি আপনার মুসলমান বানায় কোরআন পড়লে মুসলমান হবে? বলে কোরআন পড়লে মুসলমান হবে না। যদি আপনার হাদিস পড়ান হাদিস পড়লে মুসলমান হবে না। বলে মুসলমান কি করে বানাতে হবে? বলে কলমা পড়াতে হবে। যতক্ষণ কলমা না পড়বে 80টা খতম যদি কোরআনের দেয় তবুও মুসলমান বলা চলবে না। আর কলমাই খুঁজে পেল না। আল্লাহর নবীর ব্যাপারে আপনার উত্তরণ বেদ অনকাহি পঞ্চম পড়েছে। গরু মরো বলল জগৎবাসীরা শোনো লা ইলাহা হাত্তি পাবা ইল্লা ইলাহা পরম পদমা জন্ম বৈকুণ্ঠ অপ ইনতিতি জপি মুহাম্মদ। লা ইলাহা পড়লে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়, ইল্লাল্লাহ পড়লে চরম সম্মানের অধিকারী হয়ে যায়। আর চিরতরে যদি স্বর্গে বাস করতে যাও বিশ্ব নবীর নাম জপ জিকির করো। জোরে বল সুবহানাল্লাহ। নবীর নাম জিকির করতে করতে ইহদাম চিরন্তন করলে আল্লাহর জান্নাত হালাল হয়ে যাবে, আল্লাহর জান্নাতে যাবে। আর এই মাওলানাকে জিজ্ঞেস করলে বলে নবী কেমন? বলে নবী আমার মতো। এমন কি এটাও নয় বলছে নবী মার্কার মিট্টি মে মিল গিয়া। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। বলেছে না বলেনি বাবা? একটা টাটকা খবর আপনাদেরকে জানিয়ে দিই, বেদ পুরাণের কথা পরে বলবো। আপনার একটা টাটকা খবর জানাই উনি আপনার 1973 সালের ঘটনা বাবা। 1963 সালের ঘটনা আপনাদেরকে বলিয়ে দিই বাবা। পৃথিবীর জমিনে আল্লাহ পাকের আপনার একজন বান্দার আপনার লাশের খবর তোলা হয়েছিল, তো তিনি আপনার লাশে পছন্দ ধরে চলো না। জোরে বল সুবহানাল্লাহ। আর একটা দুটো সাহাবীর আপনাদেরকে ঘটনা বলি। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত আব্দুল্লাহ আনসারী যাদেরকে আপনার বলা হয়েছে ওই আপনার কবরের ভিতর থেকে তোলা হয়েছিল দাজলা নদী থেকে 1913 সালে। জোরে বল সুবহানাল্লাহ। কত সালে বললাম বাবা? 1913 সালে। তাহলে 1913 সালে যদি তাকে তোলা হয় তারাই প্রায় আপনার বলা হয়েছে 1300 বছর পরে ওই দুইজন সাহাবী বাবা, একজনের নাম হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা যিনি নবীর যিনি জান্নাতি সাহাবী, আল্লাহর নবীর আপনার সাহাবী হযরত হুযায়ফা দাজলা নদীর তীরে আপনার বলা হয়েছে ইরাকের ওই দাজলা নদীর তীরে তিনাদের দাফন কাফন হয়েছিল। 1300 বছর পার হলো। দাজলা নদীর পানি আপনার ঢেউ 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 আস্তে আস্তে ভাঙতে ভাঙতে একেবারে কিনারায় চলে আসে। স্বপ্ন যোগে দেখে ও আপনার বলা হয়েছে বাদশা ফয়সাল, ইরাকের যিনি বাদশা ছিলেন নাম হলো তার বাদশা ফয়সাল। কি নাম বললাম?
বাদশার নাম ছিল বাদশাহ ফয়সাল। আর যিনার প্রধান আপনার মন্ত্রী ছিলেন নাম হলো নুরি আল মালিকি, গ্র্যান্ড মুফতিও ছিলেন। তিনি আপনার স্বপ্ন যোগে দেখাচ্ছেন, ও আল্লাহর বান্দা বাদশাহ ফয়সাল, আমি হচ্ছি নবীর সাহাবী হযরত হুযায়ফা। আমার আপনার নদীর তীরে আপনার মাজার মুবারক, আমার কবরের কাছে আস্তে আস্তে পানি কবরের কাছে এসেছে, ভেঙে চলে গেল। এ আল্লাহর আপনার বান্দা, আমার লাশটা দিয়ে অন্য জায়গায় স্থানান্তরিত করো। স্বপ্ন যোগে দেখাচ্ছে কে? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। 1913 সালের ঘটনা। কত সালে? 1913। আচ্ছা বলেন, আমার বাপের কবর খুললে বাপকে তোলা যাবে তো? হ্যাঁ, মৌলবি কোঠে আউট হয়ে যাবে, তাও খুঁজে পাওয়া যাবে না। আর মৌলবি বলছে আমারই মতো, মৌলবি সাহেব বলছে আমারই মতো, বলে না? হ্যাঁ, 1 ঘন্টা বলবো, 2 ঘন্টা বলে ঠিক যাই না চাইবে। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা। আর হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাহাব আমি সোনার মদিনা। হবে না? না হয়নি? অন্তরে মদিনা যাবার ইচ্ছা আছে না নাই? নবীর সবুজ গম্বুজ দেখবেন, কলিজা ঠান্ডা হয়ে যাবে। এর জন্য কবি বলে, আর হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাহাব আমি সোনার মদিনা। আমারা সকালে, আমারা সকালে নবীজির দিওয়ানা, যাহাব মোরা সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাহাব আমি সোনার মদিনা। ইয়া সায়াতে সম্বল যে নয় নেই যে আমার কোন সফিনা, থাকতা জাদিয়া, থাকতা জাদিয়া দোটি ডানা, ওড়ে যেতাম সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাহাব আমি সোনার মদিনা। ইমারণ দিও গো মদিনার মাটিতে, লাগে পাক রব্বানা। ইমারণ দিও গো মদিনার মাটিতে, লাগি পাক রব্বানা। মদিনার মাটিতে ইন্তিকাল করতে ইচ্ছা হয় না, যদিও হয় হবে না, কারণ হায়দ্রাবাদের আপনার 40 জন আপনার বলা আছে হজ যাত্রী, যারা উমরার জন্য গেছিল মক্কা মদিনার মিডিল টাইমে কম্পারিশনতে অ্যাক্সিডেন্ট হলো। আল্লাহ তাদের সকলকে শাহাদাতের মর্যাদা দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের কত নসিব ভালো, ওদের জায়গাটা মসজিদে নববীর আপনার সবুজ গম্বুজ থেকে আপনার ডান হাতে মসজিদ আপনার জান্নাতুল বাকিতে কবরস্থান হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তো উমরাতে গেছিল, তাই আপনার কবি বলতেছে, এ মরণ দিও ও গো মদিনার মাটিতে, লাগি
এ পাক রব্বানা মুখতে দরদার মুখতে দরদার সালামের নজরানা নিয়ে যাব সোনার মদিনা আমার সকলে নবীজির দিয়ানা যাব মোরা সোনার মদিনা আল্লাহুম্মা। মাইক বন্ধ হয়েছে ওটা ওনারা দেখবে না, এদিক চলো, এখান তো হচ্ছে। وعلى علي سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার মুসলমান আপনাদেরকে বলছিলাম বাবা, হৃদয় বিদারক করা ঘটনা জীবনীতে আপনার যারা বলবে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে, এদের আপনার আক্কেল জ্ঞান নাই। আমার নবীর সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আপনার 1913 সালে স্বপ্ন যোগে দেখাচ্ছে ইরাকের বাদশাকে, এ বাদশা ফাইসাল আমি নবীর সাহাবী বলতেছি ওই দাজলা নদীর তীরে আমরা দুইজন সাহাবী আরাম করতেছি, একজনের নাম আব্দুল্লাহ আনসারী আর আমার নাম হলো হযরত হুযায়ফা। ও গো বাদশা ফাইসাল ওই দাজলা নদীর পানির ঢেউ আস্তে আস্তে ভাঙতে ভাঙতে আমাদের মাজারের কিনারায় পর্যন্ত এসেছে। ও আল্লাহর বান্দা, আল্লাহ তোমাকে আপনার বাদশাহিত দিয়েছে, আর যিনি বাদশাহ হবে ওনার উপর দায়িত্ব হলো ন্যায় পরায়ণতা করা। কারণ আমার নবী বলেছে ইমামুল আদিল যিনি হবে, জাসরুলার যিনি হবে, দেশের যিনি আপনার শাসন করতে হবে, উনি যদি আমি রাসূলুল্লাহর সুন্নতি তরিকায় আপনার বারে হাতে রাজত্ব করে, ওই আপনার নেতার জায়গাটা আমার আল্লাহ আরশের নিচে বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দিকে একটু ফলো করেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার রাত্রিকালে স্বপ্ন যোগে দেখাচ্ছে বাবা, স্বপ্ন আপনার বাস্তব হয়, স্বপ্ন অবাস্তব হয়। আপনার স্বপ্ন তিন প্রকার, একটা হলো রূহানি, একটা হলো নাফসানি, একটা হলো শয়তানি। আল্লাহর প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি যারা হবে এরা আপনার রূহানি স্বপ্ন আপনার দর্শন করবে, এরা আপনার দেখবে বাবা, এরা আল্লাহর নবীর জিয়ারত করবে, মসজিদে আপনার নবীতে যাবে, আপনার মসজিদে হারাম যাবে, আল্লাহ পাকের আপনার বেলা হয়েছে নিয়ামতগুলো দর্শন করবে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন যোগে আপনার দেখাচ্ছেন এ বাদশা ফাইসাল তাড়াতাড়ি করো, আর বেশি সময় নয়, আপনার হযরত আব্দুল্লাহ আনসারীর কবরে আপনার পানি একটু ঢুকে গেছে, আর আমার কবর বাকি আছে, কয়েকদিন হলে পানি ঢুকে যাবে, লাশটা ভেসে যাবে। ও আপনার নবীর গোলাম, তুমি আমার লাশটা স্থানান্তর করো। আপনার বারে হয়েছে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। আচ্ছা ভাই, এইদিকে কি দেখছেন? ওটা বক্তা না আমি বক্তা? মেয়েদের তরফ থেকে বেশ কিছু কালেকশন এসেছে, আল্লাহ দান কবুল করুন। 4300 শুনুন, আমার দিকে ফলো করেন, আমি একটু কিছু বলি। মায়ের খারাপ হোক, ভেঙে যাক, চুরে যাক, জামতাই হোক, আরে আমি তো ভাঙিনি না, আমার কথা শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, আমার বন্ধুগণ বলার উদ্দেশ্য হলো পৃথিবীর জমিনে আপনাদেরকে বলি, আমি আপনাদেরকে বলে যাচ্ছি হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন যোগে যখন দেখালেন, একদিন চলে গেল বাদশা আপনার ফাইসাল রাত্রিকালে স্বপ্ন দেখলেন, কিন্তু দিনের বেলায় বিভিন্ন রাজত্বের কাজের ব্যাপারে উনি ভুলে গেলেন, উনি আর এটা আলোচনা করতে পারলেন না। আলোচনা হলো না, 2 দিন রাত্রিতে আবার স্বপ্ন দেখে, ওই দিন কোনো আলোচনা করতে পারলেন না। 3 দিন আপনার স্বপ্ন যোগে দেখলেন, স্বপ্ন যোগে দেখার পরে ওই তৃতীয় রাত্রিতে নুরি আল মালিকি এবং গ্র্যান্ড মুফতিকে স্বপ্ন যোগে হুযায়ফা দেখান। ও আল্লাহর বান্দারে, আমি হুযায়ফা বলতেছি, নুরি আল মালিকি প্রধানমন্ত্রী শুনে রেখে দাও, আমার আপনার লাশ মুবারকের উপরে আপনার পানি কাছিয়ে এসেছে, যদি আপনার বাদশার সঙ্গে আলোচনা না
করে আমাকে স্থানান্তরিত না করো, তাহলে নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী আর আমার লাশ আপনার ভেসে যাবে। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো, এই স্বপ্ন জগে যখন দেখলেন নুরি আল মালিকি এবং জ্ঞান মুক্তি তিনি আপনার দুইজন দেখলেন, বাদশা ফয়সালও দেখলেন। নুরি আল মালিকি ডাক দিয়ে বলল, মুফতি সাহেব চলেন একটু বাদশার দরবারে যাব। ইরাকের আপনার বাদশা ফয়সালের দরবারে যাবার পরে ডাক দিয়ে বলল, বাদশা ফয়সাল রাত্রি বেলাতে ভয়ানক স্বপ্ন দেখলাম, তবে এই স্বপ্ন আপনার বুঝতে পারি না। বাদশা যেমনি আপনার শুনেছে আপনার দিকে উঠেছে, আপনার নুরি আল মালিকি ওরে প্রধানমন্ত্রী, এই স্বপ্নটা তো আমিও রাত্রিকালে পরপর 3 দিন দেখেছি। আমার নবী যদি নারাজ হয়ে যায়, নবীর সাহাবী নারাজ হওয়া মানে আমার নবী নারাজ হওয়া, আর নবী যদি নারাজ হয়ে যায় আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। আপনার বাদশা ফয়সাল তাড়াতাড়ি আপনার বৈঠক বসিয়ে দিল। মুফতি সাহেবকে বলল, শোনো তোমার ফতোয়া তুমি আলগা করো। আপনার নুরি আল মালিকিকে নিয়ে আপনার বাদশা ফয়সাল আপনার বৈঠক বসার পরে সিদ্ধান্ত হলো, চলো আপনার দাজরা নদীর তীরে কবর খনন করে লাশগুলোকে উদ্ধার করে কোথায় দাফন করতে হবে। বলে আপনার বলে আছে ইরাকের একটা জায়গা আছে, নাম হলো সালমান পার্ক, যেখানে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার মুকাদ্দাস আছে, যেখানে আপনার সালমান রাদিয়াল্লাহু তাআলা আরাম করে। ও সাহাবী সালমান ফারসি, যিনি পৃথিবীর জমিনে 1800 বছর জিন্দেগি পেয়েছিলেন, আমার নবীর সহচর্য লাভ করে জান্নাতি হবার সুযোগ আপনার লাভ করেছিলেন। ও সালমান ফারসির আপনার নামে নাম, ওই সালমান পার্কে দাফন করার জন্য আপনার চিন্তা ভাবনা করা হলো। চতুর্দিকে খবর হয়ে গেল। নুরি আল মালিকি বলল, বাদশা আপনার চতুর্দিক থেকে খবর আসে ওই মদিনা আর মক্কা মেরে 5 লক্ষ হাজি গেছে। তদানীন্তনকালে আপনার ফোন ছিল না, তদানীন্তনকালে আপনার পেপার পত্রিকার মাধ্যমে যখন জানা হলো, সমস্ত হাজিরা বলল, শোনো আমরা নবীর সাহাবীদেরকে আমরা নজরে দেখতে পাইনি, চামড়ার চোখে দেখতে পাইনি, আজকে নবীর সাহাবীদেরকে দেখবো, একটু তোমরা রেখে দেবে, হজ শেষ হয়ে যাবে, আমরা ইরাকের ওপর দিয়ে যখন যাব নবীর সাহাবী হুযায়ফাকে দর্শন করে কলিজা ঠান্ডা করব। জোরে বলি কি নাম? রবিনা বিবি 4004 টাকা দান করেছে, আল্লাহ পাক দান কবুল করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বলবো ঘটনাটা বলবো ইনশাআল্লাহ, বলবো বেদ পুরাণ বলবো, ওটা বলবো, কোটেশন বলবো, কিন্তু শোনেন বলা অবশ্যই হবে। টাইম অ্যান্ড টাইড ফান্নান, সময় কারোর জন্য অপেক্ষা করে না। আমাকে উঠাইছে 8:30, এবার আবার কোন সময়তে ঘড়ির সিগন্যাল বেজে যাবে দিয়ে বলবে মৌলভী তোমার হয়ে গেছে, তখন দেখা যাবে আমার হবে না আপনাদের হবে না। তো আপনার বলে হচ্ছে আমি একজন আল্লাহর বান্দার কাছে 10,000 টাকা নেব, কে আছে একটু বলেন তো। আর আমি আপনার ঘটনা বলতে থাকবো, আপনাদের কাছে বক্তব্য রাখতে থাকবো, নবীর শান মান সম্পর্কে আলোচনা করব, কিন্তু একটা আল্লাহর বান্দার কাছে 10,000 টাকা নেব। আছে কোন আল্লাহর বান্দা? একজন আল্লাহর বান্দা 10,000 টাকা দেওয়ার মতো। মাদ্রাসার জালসা, আপনার মাদ্রাসাতে আমরা টাকা দিলে কি পাবো? আল্লাহ পাকের নবী আপনার বলেছে, এ আপনার বলে আছে উম্মত